জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতার বিষয়টিও দু একদিনের মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, শুক্রবার রাতেও জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা আসন সমঝোতা নিয়ে রুদ্ধদ্বার দীর্ঘ বৈঠক করেন। এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, জামায়াত এনসিপির আসন সমঝোতার বিষয়টি এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যেই এই সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির জন্য আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। দলের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যসহ শীর্ষ নেতৃত্ব সবাই ঐকমত্যের ভিত্তিতে এই বিষয়টি চূড়ান্ত করেছে। নারী নেত্রীদের কয়েকজন সহ দলের একাংশ ভেটো দিলেও দলের বৃহত্তর স্বার্থে তাদের অনেকেই ফের এতে সম্মতি জানিয়েছেন। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, বিএনপি বাদে আমরা জুলাইয়ের শক্তি যদি এক হই, বিশেষ করে এনসিপি জামায়াত সহ ৮ দলীয় জোট এক হলে খুব ভালো হবে। আশা করি আমরা সরকার গঠন করব। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা কালবেলাকে জানান, আসন সমঝোতার অংশ হিসেবে এনসিপি অন্তত ৫০টি আসন চাই। সেই অনুযায়ী তালিকা প্রস্তুত করা হচ্ছে। যদিও ৩০টি আসন দেওয়া নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সব ধরনের প্রস্তুতি এনসিপি নিচ্ছে। কারা থাকবেন এই তালিকায় সেটা নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা ও বৈঠক হচ্ছে। তবে দলের শীর্ষ পর্যায়ে প্রায় সব নেতাই এই সমঝোতার অংশ হচ্ছে। এনসিপির নির্বাহী কমিটির এক সদস্য বলেন, সংস্কার দলের বৃহত্তর স্বার্থ ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই মূলত এই জোট বা আসন সমঝোতা হচ্ছে। এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশ সংস্কার করাই মূল লক্ষ্য। যারা এই সমঝোতার বিরোধিতা করেছিল তাদের অনেকে এখন সম্মতি জানিয়েছেন। নারী নেত্রীর বড় একটি অংশ দলের স্বার্থে এক হচ্ছে। আলোচনা ও প্রস্তুতি প্রায় সম্পন্ন। খুব দ্রুতই ঘোষণা আসবে। আর এটি যদি রাজনৈতিক জোটে রূপ নেয়, সেক্ষেত্রে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর মুখপাত্র হবেন। রাজনীতির এই সমীকরণ কোন দিকে গড়াবে তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই স্পষ্ট হবে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।